মাসুদ কামাল, অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টার বক্তব্যে আমরা দেখেছি যে তারা অনেকেই হয়তো আভাস দিচ্ছেন আগামী বছর নাগাদ এক ধরনের জাতীয় নির্বাচন হতে পারে, কিন্তু আবার রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করছে যে যতক্ষণ পর্যন্ত আসলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের মুখ থেকে আমরা এই শব্দটি না শুনবো ততদিন পর্যন্ত নিশ্চিত হওয়ার সুযোগ নেই। আবার অন্যদিকে নির্বাচনী জোট নিয়ে নানান রকম দেন দরবার কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তার মানে কি 2025 সাল নাগাদ জাতীয় নির্বাচন হয়ে যাবার একটি বড় সম্ভাবনা চলছে কি? আমি নিজেও মনে করি যে 2025 সালের মধ্যেই নির্বাচনটা হবে, এটা আমার ধারণা। আমার এই ধারণা মানে এই কারণে যে সরকার দেখেন অগাস্ট মাসে এই সরকার দায়িত্ব নিয়েছে, অগাস্টের 8 তারিখে। এর মধ্যে তো বেশ অনেক দিন হয়েই গেল, প্রায় 4 মাস তো হয়েই গেল। 4 মাসে সরকারের জনপ্রিয়তা অগাস্টের 8 তারিখে যা ছিল আজকে তা নেই। আগামী দিনেও আরও কমবে একটু, কারণ যখন একটা দিন দীর্ঘদিন থাকে না ক্ষমতা, মানে কিছুদিন থাকলে প্রতিদিনই কিন্তু মানুষের চাহিদা থাকে, অনেক চাহিদা এরকম আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক সময় মেটানো সম্ভব হয় না, যে কারণে সরকারের জনপ্রিয়তা একটু কমবে। যত কমবে তত সরকার কিন্তু চাপের মুখে পড়বে। এবং এখানে এই সরকারে যারা আছেন এদের মধ্যে এদের যে চেহারা, এদের যে বিভিন্ন রকমভাবে যেভাবে আমরা চিনি, এদের তো অনেক আগে থেকে চিনি, এত খুব মানে না অজ্ঞাত মানে ক্রোশিলি কেউ না। তো মোটামুটি বয়স এদের আছে, এদের যে খুব একটা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আছে এটা আমার কাছে মনে হয় না, যেহেতু ওনাদের নিজস্ব কিছু চাওয়া পাওয়ার খুব বেশি একটা কিছু নাই অনেকেরই। কাজে তারাও এই সমালোচনাকে দীর্ঘদিন ধারণ করতে চাইবেন এটাও আমার কাছে মনে হয় না। সেই বিবেচনায় বিরোধী দলগুলো একটু অসহিষ্ণুত হয়ে পড়েছে। বিএনপি তো অনেক আগে থেকে বলতেছে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। 2 দিন আগে দেখলাম কুমিল্লাতে জামাতে ইসলামের আমির উনিও বললেন যে চাপ হিসাবে নেবেন না, কিন্তু কালক্ষেপণও করবেন না। যখন কেউ বলে চাপ হিসাবে নেবেন না তখন বোঝা যায় যে এটা চাপই দিচ্ছি আমি। তো সে কারণে ওনারাও একটু চাপ দিচ্ছেন। এখন নির্বাচন চাচ্ছেন না কেউ না, সবাই এখন নির্বাচন চাচ্ছেন। তো এখন তারা বলছে একটা অজুহাত আছে সংস্কার না, আগে সংস্কার পরে নির্বাচন। তো এই সংস্কারের যে বিষয়গুলো আছে সেই সংস্কারও আপনি মানে কয়দিন করবেন? মনে করেন আপনার এখানে ডিসেম্বরের 31 তারিখ প্রথমে একটা ডেট ঘোষণা করা হলো এই বছরটা, তারপরে হয়তো ডেট বাড়িয়ে আপনি সেটাকে জানুয়ারিতে নিয়ে গেছেন, নিয়ে যান জানুয়ারিতে। জানুয়ারি 31 তারিখ যদি আপনি ডেট দেন, সবাই যদি সংস্কারের দিনগুলি দিয়ে দেন, তো তারপর আর কি, তারপরে আপনার পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে বসবেন, ধরেন আরও 2 মাস, তাহলে মার্চ মাস হয়ে গেল। তারপরে হয়তো আপনি আরও 2 আরও বিভিন্ন রকম এক্সপার্টদের সঙ্গে বসবেন, ধরেন আরও 2 মাস, তাহলে এপ্রিল মে। তো মেয়ের পরে আপনি আর কি বলবেন? মে মাসের পরে আপনি কি বলবেন যে আমি এখন নির্বাচন দেবো না? এই কারণে কেন? কিন্তু যে রোডম্যাপের আসলে আমরা প্রত্যাশা করছি সেই রোডম্যাপ কিন্তু আমরা এখনো পাইনি। ডক্টর জাহিদুর রহমান, ভারতের সঙ্গে যে টানাপোড়েন শুরু হয়েছে সেই চ্যালেঞ্জ যখন অন্তর্বর্তীকালীন সরকারের সামনে আছে, তেমনি আরো নানান রকম চ্যালেঞ্জ আছে, দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ, একটি কঠিন চ্যালেঞ্জ। সেসব কারণেই আসলে অন্তর্বর্তীকালীন সরকারও খানিকটা টালমাটাল পরিস্থিতিতে আছে, এবং এ কারণেই কি তারাও আসলে চাইছে দ্রুত নির্বাচন দিতে? তারা কি চাইছেন এই কথা বলা কঠিন, কারণ অন্তর্বর্তী সরকারের মধ্যে আমরা বিভক্তি দেখছি। আমরা এক পাশে অন্তত সোফার 2 জন মানুষকে দেখছি, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের আগে ডক্টর আসিফ নজরুলও 25 সালের কথা কেউ সার্টেনলি বলেন নাই, আসিফ নজরুলও বলেছেন এটা হতে পারে, এবং এটা অ্যালাইন করে মিলিটারি চিফের বক্তব্যের সাথে। তিনি বলেছিলেন 1.5 বছরের জন্য তিনি সাহায্য করবেন। সো আমরা যদি শুরু থেকে করি তাহলে এই 25-এর শেষ বা 26-এর শুরু এরকম বোঝায়। এদিক একটা। আবার ধর্ম উপদেষ্টা বলেছিলেন আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকার কথা ছিল এই মেয়াদে ততদিন থাকবেন, মানে 4.5 বছর থাকবেন। আচ্ছা, আমরা সরিয়ে রাখি, আমরা ছাত্রদেরকে, সমন্বয়ক শুধু না, ছাত্র উপদেষ্টা মিস্টার নাহিদকে আমরা দেখেছি এটা বলতে যে শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য এই সরকার গঠিত হয়নি, তারা কি মূল্যে সরকার হয়েছে এগুলো সব বলছেন। সুতরাং সংস্কারের দাবি করছেন, এবং তাদের কথা রিডিং বিটুইন লাইন্স হচ্ছে নির্বাচন মানে 1 বছরের মধ্যে হবে, এটা তাদের কাছে সম্ভবত আর্লি মনে হচ্ছে। তারা চান যে আরো অনেক লম্বা আরেকটা বেশ খানিকটা সময় থাকবেন। সুতরাং সরকারের মধ্যে আমি আসলে দ্বিমত দেখছি, এবং কয়েকদিন পরপরই দেখবেন সরি প্রেস উইংকে ক্লারিফিকেশন দিতে হয় যে প্রধান উপদেষ্টা দিন জানাবেন, ক্ষণ জানাবেন। কিন্তু আমার কাছে যেটা এখন প্রশ্ন রাদার,
এটা নিয়ে ক্লিয়ারলি 2 বার বা 3 বার প্রেস উইং থেকে জানানোর পরও আবার ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এটা বললেন এবং তারপর আবার প্রেস উইং কিন্তু ক্লারিফিকেশন দিয়েছে। তার মানেটা হলো কি এই যে ভেতরকার দ্বিমতটা এটা এখন অসন্তোষের পর্যায়ে যাচ্ছে। প্রেস উইং থেকে বলা হচ্ছে এগুলো তাদের ব্যক্তিগত মতামত, এখন ব্যক্তিগত মতামত বলছে। এবং যখন ওনারা উপদেষ্টা পরিষদ তো বসেন, আগের বারও যখন কথা হয়েছে তখনও নিশ্চয়ই বলা হয়েছিল যে এই জিনিসগুলো এভাবে যাবে না, কিন্তু এভাবে যাচ্ছে। তার মানে আমি বাইরে থেকে ওনাদের আচরণ দেখে ধারণা করতে পারি সরকারের মধ্যে, উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ, মানে মতদ্বৈততা, দ্বিমত এক জিনিস আর মতবিরোধ আরেক জিনিস, মতবিরোধ তৈরি হয়েছে। এবং আমি আপনার সাথে একমত যে সরকার সামনে বিশেষ করে অর্থনীতির অবস্থা, শেখ হাসিনার সময়ের অর্থনীতির যে ডিজাস্টার হয়েছে, শেখ হাসিনা থাকলে ডিজাস্টার আরো আগে হয়ে যেত, কিন্তু ধীরে হলেও এই ডিজাস্টারের মধ্যে দেশ আস্তে আস্তে ঢুকে পড়ছে। তারপরে ভারতের যে অ্যাটিটিউড আছে, সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা, সবকিছু মিলিয়ে আসলে আমার ধারণা 1-11 সরকার এক সময় অনেক দিন থাকবে, কিন্তু একটা সময় নির্বাচন দিয়ে বাঁচার মতো পরিস্থিতি হয়েছিল।